আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা এবিসি ইলেকট্রিক্যাল লাইসেন্স করতে চাচ্ছেন, কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে আমি একটি ফটো আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা খুব সহজে এটা দেখে নিবেন এবং কিভাবে এপ্লাই করবেন A to Z দেওয়া আছে, কি নিয়ম কানুন আছে এই ভিডিওতে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে আকাশ। সবার প্রথমে আপনাদের যেতে হবে eservice.oci.gov.bd এই ওয়েবসাইটে। তো আমি ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি যাইতে পারবেন। তো যাওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পরে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফুল নেম। আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী ফুল নেমটা দেবেন। দেখেন এখানে দেওয়া আছে যে অ্যাজ পার এনআইডি। তো এখানে ফুল নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা ইউজ করার পরে আপনারা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এপাশে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। এক্ষেত্রে আমি সাজেশন দিব আপনারা আপনাদের পাসওয়ার্ডের জায়গায় আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা ইউজ করবেন, যাতে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন আর কি। এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা লগইন ফেস চলে আসবে আর কি। তো আসার পরে এখান থেকে আপনাদের ফোন নাম্বার এবং কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনাদের দেওয়া আছে ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশন, রিওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, কার্ড অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের মাঝে দুইটা অপশন আসছে আর কি। তো আমরা প্রথমটাতে ক্লিক করে দিব। প্রথমটাতে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণকারীর শর্তাবলী। ইলেকট্রিক্যাল লাইসেন্সে অংশগ্রহণ করতে গেলে আমাদের কি শর্তাবলী মেনে চলতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবং নিচে দেওয়া আছে কোন শ্রেণীবিভাগে কত টাকা লাগবে, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা এত কিছু পড়বো না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমরা এখান থেকে সরাসরি এগ্রি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে এই অপশনগুলো ফিল আপ করে দেব। যেমন আমরা সবার প্রথমে দিব আমাদের ফুল নেম, এটা দেওয়াই থাকবে। তারপরে আমাদের ফাদার নেম দিব, তারপরে মাদার নেম দিব এনআইডি অনুযায়ী এবং এনআইডি নাম্বার দিব। তারপরে মোবাইল নাম্বার দিব, যেটা আমরা লগইন এর সময় ইউজ করছি সেটা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন সেম টু সেম, কিন্তু বাংলাতে লিখতে হবে। বাংলাতে লেখার পরে আপনাদের ডেট অফ বার্থটা দেবেন আর কি। ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমাদের ক্লাস, অ্যাপ্লিকেশন ক্লাস, আপনারা কি অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন, মানে এ বিসি লাইসেন্সের জন্য, না এ লাইসেন্সের জন্য, না বি লাইসেন্সের জন্য, না এ বি লাইসেন্সের জন্য, যেটা আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আমি বিসি করব, এখানে আমি বিসি দিয়ে দেব। এখানে আমরা স্থায়ী ঠিকানা আর কি ফিল আপ করবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের রোড দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে ডিভিশন আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলাটা দিয়ে দিবেন। আমি রাজশাহীতে, এবং রাজশাহীতে কোথায় বসবাস করি এখান থেকে আমি পাবনা দিয়ে দেবো। এবং উপজেলা বা পোস্ট অফিস এখান থেকে আমি পাবনা সদরে যেহেতু থাকি সদর দিয়ে দিব। এখান থেকে পোস্ট অফিস কোথায়, পাবনা, পাবনা দিয়ে দিব। এখান থেকে পোস্টাল কোড কত আপনাদের এনআইডির পিছনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দিয়ে দিবেন। এটা ফিল আপ করার পরে আপনাদের মাঝে এখানে বলবে যে আপনারা বর্তমান ঠিকানা কোথায়। যদি আপনারা চান যে আমি, যেমন আপনি বর্তমান ঢাকাতে আছেন, আপনার বাসা গাইবান্ধা, সেক্ষেত্রে আপনারা দুইটা ঠিকানা ইউজ করতে পারেন। কিন্তু আমি চাচ্ছি যে আমি এটা ইউজ করব না, এখান থেকে আমি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখান থেকে ক্লিক করে দেব। এবং দেখতে পাচ্ছেন এটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম। সেখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে আপনাদের মাঝে শিক্ষাগত যোগ্যতা চাইবে, এখান থেকে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে এসএসসি দেবো, এসএসসিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে মেজর সাবজেক্ট আপনার সায়েন্স, আর্টস না কমার্স ছিল সেটা দিয়ে দিবেন। তারপর ইনস্টিটিউট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পাশের সাল কত ছিল আমি এখান থেকে দিয়ে দিব 18, এবং সিজিপিএ কত ছিল সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের সার্টিফিকেট নাম্বারটা আর কি, এখান থেকে আপনাদের যে সার্টিফিকেটটা দিয়ে দিবেন আর কি, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে বলতেছে ট্রেনিং ইনফরমেশন, যদি আপনারা ট্রেনিং করে থাকেন কোথাও তাহলে দিবেন, আর যদি না করে থাকেন তাহলে দিতে না পারেন। আমি যেহেতু করেছি এজন্য আর কি দিব, দিয়ে দিচ্ছি। ট্রেনিং ছিল, এটা ফিল আপ করার পর নিচে আসবেন। এখানে চাকরির অভিজ্ঞতা, যদি আপনাদের চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এটা ফিল আপ করবেন। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন, যদি না থাকে না দিবেন। কোম্পানির নাম, ডেস্টিনেশন দিবেন। তারপরে এখান থেকে আপনারা কত সাল থেকে কত সাল আছেন এটা দিবেন। আমি আছি 25, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের 13 মাস আর কি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন, স্ক্রল করে এখানে
আপনাদের সর্বপ্রথম ফাইল আপলোড করতে হবে, যেটা হচ্ছে এনআইডি, এবং এর রেজুলেশন কত হবে 100 কেবিএ। বুঝতে পারছেন হয়তো বা আপনারা। ম্যাক্সিমাম সাইজ হবে, ফাইল সাইজ হবে 100 কেবিএ। এখান থেকে আপলোড করে দিবেন এইভাবে। আমি আপলোড করে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বলছে যে যে অ্যাপ্লিকেশন করছে তার একটা পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে, যেটার সাইজ হবে আপনার ম্যাক্সিমাম 100 কেবিএ এবং রেজুলেশন হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এখান থেকে আমি দিয়ে দিব, এবং নিচে আসার পরে আপনাদের সিগনেচার লাগবে, যেটা আপনাদের সাইজ হবে 100 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ হবে হচ্ছে রেজুলেশন 300 × 80 পিক্সেল। এখান থেকে আমি সিগনেচারটা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাগ্রি এবং কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপডেটে। দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে কোনো নিয়ারেস্ট ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। ব্যাংকে গিয়ে আপনাদের সোনালী ব্যাংকে যাবেন আর কি। সোনালী ব্যাংকে গিয়ে সোনালী ব্যাংকের যে নাম, সেই ব্যাংকের নাম দেবেন। এখানে নাম দেওয়ার পরে ব্রাঞ্চ নেম আর কি, আপনি সোনালী ব্যাংকের কোন শাখা থেকে পেমেন্টটা করছেন সেই শাখার নামটা দেবেন। নাম দেওয়ার পরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনারা সাবমিট পাবেন আর কি, স্লিপের উপরে পাবেন, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে ডেটে আপনারা পেমেন্টটা করেছেন সেই পেমেন্ট ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা যে আপনাদের ব্যাংকের যে একটা ডকুমেন্ট দিয়েছে আপনাদের, ওই ডকুমেন্টটা এখানে চুজ ফাইল আকারে এখানে আপনারা দিয়ে দিবেন আর কি। যেহেতু আমি করে নেই, আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পেমেন্ট, সেভ পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজটা অলমোস্ট ডান হয়ে যাবে। ডান হয়ে যাওয়ার পরে আপনারা এটা ফটোকপি করে রেখে দেবেন, আপনাদের নিজের কাছে সংযুক্ত করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যখন আপনাদের কল দেওয়া হবে এবিসি লাইসেন্স থেকে, তখন আপনারা গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। সো আশা করি আমি আপনাদের সুন্দর করে বোঝাইতে পারছি। যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করব অ্যান্সার করার। ধন্যবাদ। সালামু আলাইকুম।